এখানে এসছি আমাদের অলমোস্ট 2 মাস হয়ে গেছে, এখনও অবধি আমি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করতে পারিনি। তাই আজকে ভাবলাম যে একটু সময় নিয়ে ডিপ ক্লিনিং করি। তো এখানে না আমার সেরকম কোনো কন্টেনার নেই। আসলে কি করব বলো তো, জিনিসপত্র বেশি বাড়ানোই মুশকিল, জিনিসপত্রগুলো আবার টেনে নিয়ে যেতে হবে। তাই যেগুলো আছে সেগুলো দিয়েই আমি কাজ চালাচ্ছি। ওই ম্যাক্সিমাম জিনিসগুলোই প্যাকেট প্যাকেট করে বাঁধা থাকে, তার মধ্যে কিছু কন্টেনার আমি জোগাড় করতে পেরেছি। আর এখানে দেখো কখন থেকে আকাশ এই একটা ডাবের পেছনে লেগে আছে। প্রথমত এই ডাবটা কাটতে গিয়ে ওর পুরো জামাটাকে নষ্ট করলো, পুরো রান্নাঘরটাকে আমি পরিষ্কার করেছি, আবার নতুন করে আমাকে পরিষ্কার করতে হবে। সব জায়গায় এই ডাবের খোসাগুলো ছাড়িয়েছে। ডাবের জলটা তো বার করে দিয়েছে, কিন্তু শ্বাসটাও কিছুতেই বার করতে পারছিল না। তো ওই বের করা ডাবের জলটার মধ্যেই আমি একটু চিয়া সিড দিয়ে এটাই সিপ সিপ করে খাচ্ছি। আর কিছুক্ষণ পরে আমি কিচেনে গিয়ে দেখি যে একইভাবে ও ওই ডাবটার পেছনে লেগে আছে। তো আমি ভাবলাম যে ছেলেটা এতই কষ্ট করছে যখন, আমি এই ফ্যানটা ওর কাছে দিয়ে যাই, তুই হাওয়া খেতে খেতে যা ভাল লাগে কর। আমি তারপর চলে এসেছিলাম ডিটক্স বানাতে। গরম যবে থেকে পড়েছে তবে থেকেই কিন্তু আমি এই ডিটক্সটা খাই, এমনকি প্রতি বছর প্রতি গরমেই এটা আমি খাই। এই দেখো আর্ট, আর এই যে হচ্ছে আমাদের আর্টিস্ট। ফাইনালি ডাবটা কাটতে পেরেছে, বাট এটা কিন্তু আর খাওয়ার মতো অবস্থায় নেই। কোনো রকম জলে ধুয়ে ওর মধ্যে থেকে একটু একটু করে শ্বাস বের করা হয়েছে। কথা না শুনলে যা হয় আর কি, ছাড়ো। আমি চলে গেছি আমার কাজ করতে। ঋষিকেশ থেকে এসে এই যে 4 দিন ধরে আমি জামা কাপড় কেচে কেচে এখানে একটা লাট দিয়েছি, তো সেগুলোই এখন ভাঁজ করছিলাম। আর কালকে মানে গতকাল আমরা গেছিলাম একটু শপিং মলে, সেখান থেকে আকাশের জন্য এই ওভারসাইজ টি শার্ট এনেছি আর আমার জন্য একটা প্যান্ট এনেছি, সেটাই তোমাদের দেখালাম। দেখো প্যান্টটা আবার আমি গায়ে ধরছি। সমস্ত জামা কাপড় আমি ভাঁজ করে ফেলেছি, এবার আমি যাব আমার অন্য কাজে। আর আজকে ব্রেকফাস্টটা আকাশই করছিল। আসলে আমি আজকে ভীষণ কাজে ব্যস্ত ছিলাম। ও আমাদের জন্য ব্রেকফাস্টে করেছিল ম্যাগি, আর ম্যাগিটা ও আমার থেকে অনেক বেশি ভালো বানায়, তার জন্য এই কাজটা ওই নেয় সব সময়। আসলে আমি দিই না, ও নিজে থেকেই নেয়। তো ব্রেকফাস্টে আমাদের ছিল ম্যাগি আর অমলেট। তো সকালটা আমাদের ঠিক আজকে এমনভাবেই কাটলো। আজকে আসছি, দেখা হচ্ছে কাল ঠিক দুপুরে।